নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে সারা বিশ্বময় যে করোনা পরিস্থিতির সম্মুখীন আমরা সকলে সারা পৃথিবীতে যে যেখানে রয়েছি, এহেন দুর্যোগ মুহূর্তে বিশ্ববাসীর জন্য বিশ্বের সকল জনপদ থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে করোনা ভাইরাস এই দুর্যোগ মহামারীর কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হিফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর শান্তি, স্বস্তি, নিরাপত্তা পুরাপুরিভাবে যাতে দান করেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। বর্তমান সারা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত, গতকাল পর্যন্ত 21,09,559 জন আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সারা পৃথিবীতে 1,37,061 জন। আমাদের বাংলাদেশে সর্বমোট গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা হল 1,572 জন, আর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 60 জন। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন প্রায় পৃথিবীর 300 কোটি মানুষ অনাহারে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমরা সকলেই এই এহেন দুর্যোগপূর্ণ মুহূর্তে সারা বিশ্বের সকল জনপদের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। বিশেষ করে আমাদের বাংলাদেশে শহীদ ডাক্তার মাইনুদ্দিন যে আত্মত্যাগ, এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমি মরহুম ডাক্তার শহীদ মাইনুদ্দিন সাহেবের সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছি আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঁচা মাকাম দান করেন। সাথে সাথে আমাদের সারা বাংলাদেশে চিকিৎসক, ডাক্তার, নার্স যারা যেখানে আক্রান্ত হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে দ্রুত সুস্থতা নসিব করেন এবং এই করোনা ভাইরাস মহামারী থেকে বিশ্বের সকল জনপদকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং আসমানি আযাব ও গজবকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। এই জন্য আমরা যে যেখানে আছি আজকের এই পবিত্র জুমার নামাজের দিনে আমি সকলের প্রতি আহ্বান করব, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশি বেশি করে ইস্তিগফার, দোয়া, মুনাজাত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। তার সাথে সাথে আমি অনুরোধ করব, বিশেষ করে ত্রাণ তৎপরতায় সরকারি বেসরকারি যারা যেখানে যেভাবেই অংশগ্রহণ করতেছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব আমরা স্ব দায়িত্ব কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমাদের মধ্য থেকে কেহ যদি সরকারি কোনো পদে যদি নিযুক্ত হয়, নিযুক্ত হওয়ার পরে সে ছোট্ট একটি সুই অথবা যে কোনো আদনা জিনিস যদি সে খিয়ানত করে, তাহলে সে একজন খিয়ানতকারী হবে এবং এই কিয়ামতের ময়দানে সেই খিয়ানত সহ হাসরের ময়দানে তাকে উঠতে হবে। অন্য এক হাদিসে রয়েছে যে যে সকল মানুষ কোনো মানুষের কাছে যদি তার দুঃখ দুর্দশা নিয়ে যদি কোনো মানুষের কাছে যদি হাজির হয় আর সে মানুষ দেখে যদি তার দরওয়াজা বন্ধ করে দেয়, সাহায্য সহযোগিতা যদি না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমান থেকে আল্লাহ তাআলা তাদের প্রতি কোন রকমের রহমত করুণা নাজিল করবেন না, রহমতের দরওয়াজা আল্লাহ তাআলা তাদের জন্য বন্ধ করে দিবেন। এই জন্য আসুন আমরা সকলেই সাধ্যমতো আমরা আমাদের তৌফিক মতো আমার ত্রাণ তৎপরতা চালিয়ে যায়। বিশেষ করে সরকারি ত্রাণ
তৎপরতায় যারা নিয়োজিত মেম্বার, চেয়ারম্যান অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা যেখানে নিয়োজিত আছেন, আমি অনুরোধ করব আল্লাহর হস্তে আমরা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে মানুষের দুর্দিনে, মানুষের সেই অসহায় এবং দুর্বিষহ জীবনযাপনের মুহূর্তে আমরা যদি আন্তরিকতার সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা যদি সেই ত্রাণ তৎপরতা চালিয়ে যাই, মানুষের ঘরে ঘরে, মানুষের ধরে ধরে যদি আমরা সেই সাহায্য আমরা পৌঁছাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিপদ বালা মুসিবত এবং পরকালের বিপদ বালা মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। নিজের অনুকম্পায় আল্লাহ তাআলা মরণের পরে জান্নাতের ফয়সালা করে দিবেন। আসুন আমরা সকলে যে যেখানেই রয়েছি আমরা আমাদের আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে ত্রাণ তৎপরতায় সাধ্যমতো এগিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। আমিন।